আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে বাঁচাও, অধীনস্থদেরকে বাঁচাও। আমার কাছে নিজে বাঁচার ইলম জানা আছে, অধীনস্থদের বাঁচানোর ইলমটা জানা নাই। নিজে বাঁচতে যদি পারি, অধীনস্থদেরকে যদি বাঁচাতে না পারি, ধরা খেতে হবে। ঠিক কিনা বলেন? এই আয়াতটা যখন নাজিল হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু অধীনস্থদেরকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? কারণ দুনিয়ার মধ্যে কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। কেউ কাউকে জান্নাতে নিতে পারে না, জাহান্নামে নিতে পারে না। তাহলে বিষয়টা কেমন হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, বিষয়টা হলো এমন, নিজেকে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর শরীয়ত কিছু নীতিমালা দিয়ে দিয়েছে, যেই নীতিমালাগুলো অনুসরণ করার মাধ্যমে এই লোকটা অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা দেখবেন যে এই লোকটা তার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কেমন প্রচেষ্টা করেছে। এখন কেউ যদি এই প্রচেষ্টাগুলো সহি শুদ্ধ পন্থায় করতে চায়, এই লোকটার ইলমের প্রয়োজন আছে না নাই? আপনি আপনার সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা করবেন, কোন কোন পদ্ধতি অনুসরণ করে করবেন, কোরআন হাদিসের আলোকে সবগুলা পদ্ধতি জানায় দেওয়া হয়েছে। এই পদ্ধতিগুলার মধ্যে অন্যতম একটি পদ্ধতি, এই পদ্ধতিগুলা শুধু যে পদ্ধতি এমনটা নয়, বরং এই পদ্ধতিগুলা আমার আপনার সন্তান অধীনস্থ আমার কাছে হক হিসাবে পায়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا
कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা থানা কমলগঞ্জ থানা, কমলগঞ্জ থানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে আমাদেরকে ক্ষণস্থায়ী একটা অল্প পরিমাণ হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন। এ দুনিয়ায় আজ আছি কাল থাকবো না। দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। আছে নাকি কেউ যে এই এলাকায় এমন লোক আছে যে চিরস্থায়ী অনেক দিন বেঁচে থাকবে, গ্যারান্টি আছে কারো? কে কোন সময় দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। সেজন্য দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে ওই কাজগুলাই করা উচিত যেই কাজগুলা আল্লাহ এবং তার রাসূল করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। এই কাজগুলা আমাদের করা উচিত। অনেক কাজ মুমিনের, অনেক দায়িত্ব মুমিনের। দায়িত্ব অনেক হলেও এখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই। একটা মানুষ একটা বিষয় বোঝার জন্য কেউ এক কথায় বোঝে, কেউ 10 কথায়ও বোঝে না। আছে না এরকম মানুষ? দেখবেন একজন জ্ঞানী মানুষ, একে আপনি যখন একটা বিষয়ের টাচ দিবেন ওর সাথে সাথে বুঝবে। কিন্তু যে জ্ঞানের স্বল্পতা আছে, বুঝের কমতি আছে, এই লোকটা একটা ছোট বিষয় বোঝানোর জন্য অনেক সময় ব্যয় করতে হয়। সেজন্য শ্রোতাদের মধ্যে অনেক সময় অনেক ধরনের লোক থাকে, শ্রোতা থাকে। কোন কোন শ্রোতা যেমন উলামায়ে কেরাম, এনারা ওয়াজ শোনার জন্য বসেন না, আর ওনাদের ওয়াজ শোনার জন্য বসার দরকার নাই। ওনারা মূলত বসেন আল্লাহর রহমতের আশায়। আর ওনারা যখন বসেন, এই বসার দ্বারা আমরা যারা আসি আমাদের ফায়দা হয় বেশি ওনাদের চাইতে। কেন? এখানে স্টেজে উলামায়ে কেরাম বসে, আপনারা এনাদের চোখের দিকে তাকান, চেহারার দিকে তাকান, লাভ কি? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক বড় বড় আলেম আছে, সিলেটে আছে অনেক বড় বড় আলেম, দুনিয়া থেকে চলে গেছে। আল্লামা গওহরপুরি রহমাতুল্লাহি আলাইহি, চেহারা কি অনেক সুন্দর ছিল নাকি? এখন তো দুনিয়া এমন এক জামানা চলতেছে, মানুষের ইলম, যোগ্যতা, তাকওয়া, আমলের দিক দেখে না, চেহারা ভালো হইলেও নাকি সে খুব পপুলার হইতে পারে। এটা মানুষের সংকীর্ণ মন, এই জন্য এই অবস্থা। তা যাই হোক, ওনাদের চেহারা কিন্তু অনেক সুন্দর না, কিন্তু ওনাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। ঠিক কিনা বলেন? শাইখে কাকিয়া রহমাতুল্লাহি আলাইহি, আমি সরাসরি দেখি নাই, ভিডিও দেখছি। উনি তো কালো মানুষ, তাই না? ওনার মতো মানুষের দিকে যারা তাকাইতে পারছে, এদের সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য উলামায়ে কেরাম চেহারা সুন্দর দরকার নাই। কারণ উলামায়ে কেরামের চেহারা কালো হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরটা ইলমের নূর দিয়ে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। কারণ তাদের অন্তরের মধ্যে থাকে ইলমে ওহী, যেই ইলমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সম্মানিত করেন, শ্রেষ্ঠত্ব করেন। সুবহানাল্লাহ। একটা মানুষ দুনিয়ার মধ্যে উত্তম হওয়ার জন্য কত পদ্ধতি, কত পন্থা, কত কিছু করতে পারে। এত কিছুর দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
যে কোরআন শিখায় আর শিখে সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। দেখেন এই কোরআন এর সাথে যে লাগে এর দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। অনেকে মনে করতে পারে হুজুর তাহলে তো আমরা আলেম হইতে পারি নাই, আমাকে জিন্দেগি কি শেষ? না না, এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনি আলেম হইতে পারেন নাই, কিন্তু ইলম শিখতে তো আপনারে কেউ বাধা দেয় নাই। আপনার যদি দুনিয়াবি যোগ্যতাও থাকে, পাশাপাশি দ্বীনি শিক্ষার যোগ্যতাও থাকে, তাহলে তো আপনার ভালোর উপরে ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে, আমি যদি শুধু জাগতিক বিদ্যায় শিক্ষিত হই, এই শিক্ষার মূল্যায়ন কতটুকু, আর আমি যদি পরকালীন শিক্ষা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হই, এর মূল্যায়ন কতটুকু, কোন শিক্ষা আমাকে কতটুকু দূরে নিতে পারবে, এটাও আমাকে চিন্তা ভাবনা করতে হবে। সেজন্য ইসলাম শিক্ষার প্রতি খুব গুরুত্ব আরোপ করেছে, বিশেষ করে দ্বীনি শিক্ষার ব্যাপারে তো অবশ্যই, পাশাপাশি ইসলাম অন্যান্য যে আনুষঙ্গিক কাজ এগুলার ব্যাপারে উদ্বুদ্ধ করছে। কিন্তু প্রতিটা মুমিনের উপরে এতটুকু দ্বীনি শিক্ষা ফরজ করে দেওয়া হয়েছে যতটুকু দ্বীনি শিক্ষা নিজে চলতে, পরিবারকে দ্বীনের উপরে চালাতে প্রয়োজন হয়। এতটুকু দ্বীনি শিক্ষা যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, সে কিন্তু গুনাহগার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন মত বর্ণনা করেন কতটুকু ফরজ। নিজে চলার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু, আবার কেউ বলেন না নিজে যতটুকু চলবে এটা তো লাগবেই, সাথে সাথে পরিবারকে জানি দ্বীনের উপরে পরিচালিত করতে পারে এতটাও প্রয়োজন। কেন? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে বাঁচাও, অধীনস্থদেরকে বাঁচাও। আমার কাছে নিজে বাঁচার ইলম জানা আছে, অধীনস্থদের বাঁচানোর ইলমটা জানা নাই। নিজে বাঁচতে যদি পারি, অধীনস্থদেরকে যদি বাঁচাতে না পারি, ধরা খেতে হবে, ঠিক কিনা বলেন? এই আয়াতটা যখন নাজিল হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু অধীনস্থদেরকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? কারণ দুনিয়ার মধ্যে কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। কেউ কাউকে জান্নাতে নিতে পারে না, জাহান্নামে নিতে পারে না। তাহলে বিষয়টা কেমন হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, বিষয়টা হলো এমন, নিজেকে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর শরীয়ত কিছু নীতিমালা দিয়ে দিয়েছে, যেই নীতিমালাগুলো অনুসরণ করার মাধ্যমে এই লোকটা অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা দেখবেন যে এই লোকটা তার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কেমন প্রচেষ্টা করেছে। এখন কেউ যদি এই প্রচেষ্টাগুলো সহিহ শুদ্ধ পন্থায় করতে চায়, এই লোকটার ইলমের প্রয়োজন আছে না নাই? আপনি আপনার সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা করবেন, কোন কোন পদ্ধতি অনুসরণ করে করবেন, কোরআন হাদিসের আলোকে সবগুলা পদ্ধতি জানায় দেওয়া হয়েছে। এই পদ্ধতিগুলার মধ্যে অন্যতম একটি পদ্ধতি, এই পদ্ধতিগুলা শুধু যে পদ্ধতি এমনটা নয়, বরং এই পদ্ধতিগুলা আমার আপনার সন্তান অধীনস্থ আমার কাছে হক হিসাবে পায়। তাহলে এই বিষয়টা ক্লিয়ার
যে আমার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া এটা আমার সন্তানের হক। কথা বুঝতে পারছেন তো? আমার উপরে দ্বীনি ইলম যেমন শিক্ষা করা ফরজ, অনুরূপভাবে সন্তানটাকেও দ্বীনি ইলম শিক্ষা করানো ফরজ। কিন্তু এই বিষয়টা আজকে আমাদের সমাজে একেবারে গুরুত্ব নাই বললেই চলে। আজকে তো আমরা দেখতে পাই স্কুল কলেজ ভার্সিটিতে বড় বড় শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু দোয়ায় কুনুত যদি বলা হয় ওর অবস্থা খারাপ হয়ে যাবে, পারে না। কিন্তু একটা সময় মুরব্বীদের মুখে শুনেছি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এমন ছিল, একটা মানুষ যদি ওই সময় প্রাইমারি স্কুলে পড়তো, মোটামুটি ওই লোকটার যতটুকু পরিমাণ ফরজ ইলম শিখার দরকার স্কুলগুলা থেকেই তারা শিখে যেত। কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থা এমন নয়, কারণ তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থার পদ্ধতিগুলো উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করা হতো, যাতে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের শিক্ষার সমন্বয় থাকে। আমার দাদিরে দেখছি উনি খুব ভালো ফার্সি পারতেন, পড়ছেন বলে প্রাইমারি স্কুলে ফার্সি পারতো। অবস্থা কেমন ছিল তাহলে সেই সময়গুলার আর এখনের সময় কি? এখন আমাদের স্কুলগুলাতে, প্রাইমারি স্কুলগুলাতে দ্বীনি শিক্ষা তো বহুত দূর, এখানে তো সন্তানগুলাকে যৌন শিক্ষা দেওয়া হয়। ধর্মীয় শিক্ষা যেই বইগুলা আছে এর ক্লাসটা দেওয়া হয় একবারে লাস্টে, মানে বিকাল 4টার আগে হবে ইসলাম ধর্মের ক্লাস। যেই সময় পোলাপানের মাথা পুরা টান, ছুটিতে বাড়ি যাবে, টেনশনে আছে, দৌড়াবে, পালাবে। গুরুত্বহীনতার সাথে আমাদের ইসলাম ধর্মের ক্লাসগুলা করা হয় নাম কেউ। কোন জায়গায় মাঝে মধ্যে পত্রিকায় দেখি বছরের পর বছর ইসলাম ধর্মের ক্লাস নিচ্ছে একজন হিন্দু টিচার। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। বলেন, এমত অবস্থায় কোন মানুষ যদি এই আশা করে যে আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একটা ছেলে মোটামুটি দিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, তাহলে এই চিন্তা ভাবনা আমাকে আপনাকে বোকার স্বর্গে নিয়ে যাবে। এটা কোনোদিন সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এখন আমি দিন শিখবো কোথার থেকে? কেন দিন শিখতে হবে? ইলমে দিন কেন শিখবো? কোথার থেকে শিখবো? কেন এই ইলমের প্রয়োজনীয়তা? এক নম্বরে ইলমের প্রয়োজনীয়তা হলো এই জন্য, জ্ঞান মানুষকে সুন্দর করে তুলে, মানবিকতার গুণ তার মধ্যে ঢুকায়া দেয়, নৈতিকতা ঢুকায়া দেয়, উত্তম আখলাক তার মধ্যে জ্ঞান ঢুকায়া দেয়। কোন জ্ঞান? দুনিয়ার কোনো জ্ঞান নয়, বরং যেই জ্ঞান, যেই ইলম আল্লাহ তাআলার তরফ থেকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াতগুলা নাজিল করেছেন, যেই শব্দগুলা নাজিল করেছেন, প্রতিটা আয়াত আগে পরে থাকার পেছনেও হিকমত আছে। কারণ আল্লাহ হলেন হাকিম। আল্লাহ কি বলেন? হাকিম। আর বলা হয় ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, মহাপ্রজ্ঞাময়ের কোন কাজ হিকমত শূন্য নয়। এই জন্য কোরআনের যে শব্দ বিন্যাস, বাক্য বিন্যাস, এগুলা কার? আওয়াজ দিয়ে কোন? আল্লাহ তাআলার। এই শব্দ বিন্যাস, বাক্য বিন্যাসের মধ্যেও রহস্য আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন, আল্লামাহুল বায়ান, বায়ান শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা এই দুইটার মধ্যে আগে বলতেছেন আল্লামাল কোরআনা খলাকাল ইনসান। মানুষ আগে দুনিয়ায় আসে না আগে কোরআন শিখে? আগে দুনিয়ায় আসে, এরপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ বলতেছেন তিনি কোরআন শিক্ষা দিলেন, এরপরে মানুষ সৃষ্টি করলেন। এর মানে কি? এর মানে হলো একটা মানুষ যদি পরিপূর্ণভাবে বাস্তবেই মানুষের মতো মানুষ হতে চায়, কারণ আমাদের সমাজে আশেপাশে অনেক মানুষ আছে, এই লোকগুলার বডিটা মানুষের মতো, চরিত্র জানোয়ারের মতো আছে না নাই? এরকম মানুষের কিন্তু অভাব নাই। বরং কিছু কিছু মানুষের ব্যাপারে তো আল্লাহ তাআলা জানায়া দেন
ওই মানুষগুলা ওই মানুষগুলা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এরপরে আল্লাহ বলেন না না, বরং তার চাইতেও বেশি খারাপ, এরা হলো গাফেল। আল্লাহ কোরআনে বলেন কোন মানুষগুলার ব্যাপারে, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামের জন্য তো আল্লাহ তাআলা জিন এবং মানুষের বড় একটা দলকে আল্লাহ রাইখা দিবেন। তাহলে কোন মানুষগুলা জাহান্নামী? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা যাদেরকে অন্তর দিয়েছিলেন, কিন্তু এই অন্তর ভালো মন্দ নির্ণয়ের কাজে ব্যবহৃত হয় নাই। কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, ইনসাফের মানদণ্ড আল্লাহ কায়েম করবেন। সেই দিন যত সৃষ্টি আছে সবাইকে তাদের হক বুঝায় দিবেন আল্লাহ। দুনিয়ার মধ্যে একটা শক্তিশালী প্রাণী যদি আর একটা দুর্বল প্রাণীর উপরে অত্যাচার করে থাকে, জুলুম করে থাকে, কিয়ামতের ময়দানে ওই সবল প্রাণী থেকে দুর্বল প্রাণীকে আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়া দিবেন। এরপরে আল্লাহ তাদেরকে বলবেন মাটি হয়ে যাও। ওরা তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু বলেন তো কিয়ামতের ময়দানে আমাদের মাটি হওয়ার কোনো উপায় আছে নাকি? নাই। এই জন্য বুজুর্গানে দিন মাঝে মধ্যে আল্লাহর কাছে বলতেন, নিজেদের অবস্থা বিনয়ের সাথে বলতেন, হায় রে, আমি যদি আকাশের পাখি হইতাম কতই না ভালো হতো, আমি যদি গাছের পাতা হতাম কতই না ভালো হতো। কিয়ামতের কঠিন হিসাবের মুখোমুখি আমার হওয়া লাগতো না। এই জন্য কিয়ামতের ময়দানে অন্যান্য সকল মাখলুকের হিসাব হবে একরকম, মানুষ জিনের হিসাব হবে আর এক রকম। এখন কথা হলো, মানুষের আর অন্যান্য প্রাণীর মধ্যে হিসাবের পার্থক্য কেন? কারণ আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ বুঝবার ক্ষমতা দিয়েছেন, কোন প্রাণীর মধ্যে ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ দেন নাই। মানুষ বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। একটা গরু, ও যদি কারো ক্ষেতের ফসল বারবার না বইলে সারাদিন খায়, ওর কি গুনাহ হবে নাকি? কিছুই হবে না। কারণ কোনটা গুনাহ কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার মতো যোগ্যতা গরুকে দেয় নাই আল্লাহ, ছাগলকে দেয় নাই, কিন্তু মানুষকে দিয়েছে। মানুষ একটু চিন্তা করলে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু এই হৃদয় দিয়ে সেই ভালো মন্দ বোঝার চেষ্টা তার মধ্যে ছিল না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়ে ভালো মন্দ বোঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা তাকে চোখ দিয়েছিলেন, কিন্তু চোখ দিয়া দেখার মতো দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাকে কান দিয়েছিলেন, কান দিয়ে শোনার মতো শোনে নাই। দেখার মতো দেখে নাই, শোনার মতো শোনে নাই। এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিছে। ভালো মন্দ নির্ণয় করার চেষ্টা করে নাই, ভালোটার দিকে নজর দেয় নাই, বরং বারবার খারাপটার দিকে তার নজর ছিল। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এগুলা হলো চার পায়া জানোয়ারের মতো, জন্তুর মতো। এরপরে আল্লাহ বলেন বালহুম আদাল্লানা, কারণ কিয়ামতের ময়দানে এই যে জন্তু জানোয়ার এদের তো জাহান্নাম হবে না, কিন্তু মানুষের বদআমলের কারণে তো জাহান্নাম হবে। আল্লাহ বলেন বালহুম আদাল, বরং এরা তাদের চাইতেও নিকৃষ্ট, তারা হলো গাফেল। এই হলো আমাদের অবস্থা। ভালো মন্দ নির্ণয়ের পদ্ধতিও মানুষের অন্তরে যখন আসবে, তখন সে মানুষের মতো মানুষ হবে, নাইলে সে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলেন? তাহলে একটা মানুষের মধ্যে পরিপূর্ণভাবে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার যোগ্যতা তখনই আসবে যখন সে হেরার আলোয় আলোকিত হবে, কোরআনের আলোয় আলোকিত হবে, কোরআনের জ্ঞান যখন তার মধ্যে ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? এছাড়া সে মানুষের মতো মানুষ হতে পারবে না। তাহলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য দ্বীনি ইলম দরকার। কি দরকার? জোরে বলেন, আরো জোরে বলেন, কি দরকার? দ্বীনি ইলম দরকার। আগে আমি তিনটা পার্ট কইরা নেই। দ্বীনি ইলম অনেকের শেখার সুযোগ আছে, অনেকের শেখার মতো সুযোগ নাই, সময় নাই, বয়স নাই। বুজুর্গানে দিন বলেন
যে মানুষ দ্বীন ইলম শিখবে, বর্তমান দুনিয়ায় প্রচলিত পদ্ধতি সাধারণত তিনটা। কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা। এক নাম্বার জায়গা, দ্বীন ইলম যদি শিখতে হয় তাহলে সহিহ দ্বীন শিক্ষার প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাকে আপনাকে যেতে হবে, যেখানে প্রকৃতপক্ষে দ্বীনের শিক্ষা দেওয়া হয়। শুধু মুখ দিয়ে পড়ানো হয় এমনটা নয়, বরং শিক্ষার সাথে দীক্ষা আছে, পড়ার সাথে আমল আছে। যেটা পড়ায় সেটার উপরে আমল করে এবং করায় এমন প্রতিষ্ঠানে যেতে হবে। দুই নাম্বার, যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো সুযোগ নেই তারা দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাবে। তিন নাম্বার, আরেকটা জায়গা আছে, হক্কানি পীরের কাছে যাবে। এই তিনটা জায়গা আছে দুনিয়ার মধ্যে বর্তমানে বিভিন্ন শ্রেণীর দ্বীনি ইলম শিক্ষা করার পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হলো মাদ্রাসাগুলা। মাদ্রাসা আজকে দেখেন ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের বড় একটা অংশ হলো এই মাদ্রাসাগুলা। এই মাদ্রাসাগুলা কিভাবে বন্ধ করা যায়? এই মাদ্রাসার বিরুদ্ধে বিষোদগার শুধু যে কাফের মুশরিকেরা করে এমনটা নয়, বরং বাংলাদেশের অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ এরাও এই সহিহ দ্বীন শিক্ষা তথা কওমি মাদ্রাসাগুলার বিরোধিতা করে। এটা বোঝার দরকার। যারা অতি আবেগে আপ্লুত হয়ে কওমি মাদ্রাসার বিষোদগার করেন, একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, ইসলাম এটাকে ইনসাফ বলে না যে আপনি একজনের অন্যায়ের কারণে একটা জাতিকে দোষারোপ করবেন। ইসলাম কখনো এটা বলে না যে অপরাধ করছে সন্তান বাবাকে শাস্তি দাও। ইসলাম এমনটা বলে না। এটা বেইনসাফি, এটা জুলুম। অনেকে দুই একজন মানুষ খারাপ থাকতেই পারে, ধান যত ভালো হোক এর মধ্যে কিছু চিটা তো থাকে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু কারণে আমরা দেখি কিছু মানুষ ঢালাও ভাবে কওমি মাদ্রাসাকে গালাগাল করেন। আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনি যদি কওমি মাদ্রাসার ইতিহাস সম্পর্কে জানেন তাহলে বুঝবেন এই বাংলাদেশের জমিনে আজকে আপনি কথা বলতে পারতেছেন এর অবদান কওমি মাদ্রাসা। পড়ে দেখেন, নাইলে তো আপনি এতদিন ইংরেজদের চামচা থাকতেন, গোলাম থাকতেন। এই কওমি মাদ্রাসার হাজার হাজার আলেম তাদের রক্তের বিনিময়ে এই উপমহাদেশ থেকে লাল চামড়ার কুকুরদেরকে তাড়ানো হয়েছে, ঠিক কিনা বলে? এই উপমহাদেশে ইসলামের বাতাস প্রবাহিত হয়েছে, অথচ আপনি ঢালাও ভাবে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন। এগুলা ভালো না। আপনি আগে ইতিহাস জানেন, এরপরে কথা বলবেন। তাহলে সহিহ দ্বীন শিক্ষার মূল ভিত্তি হলো কওমি মাদ্রাসা, ঠিক কিনা? প্রতিষ্ঠান আরো থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কওমি মাদ্রাসা এখানে সহিহ দ্বীন শিক্ষার মূল ভিত্তি। যদি আমাদের সন্তানগুলোকে পড়ানোর মতো সুযোগ থাকে আমরা কওমি মাদ্রাসায় পড়াবো, লাভটা কি? এই ছেলেটা মানুষের মতো মানুষ হবে। আর এই দ্বীন ইলম যারা শিক্ষা করে আর দুনিয়াবি ইলম যারা শিক্ষা করে এদের মধ্যে তফাৎ অনেক। দেখেন, একটা ছাত্র, ছোট বাচ্চা যখন বাড়ি থেকে দ্বীন ইলম শিক্ষা করার নিয়তে বের হয়, এই ছেলেটা যত ছোট হোক, যত গরিবের হোক, এই ছেলেটা যখন দ্বীন ইলম শিক্ষার নিয়তে বের হয়ে যায়, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত ওই বাচ্চাটার জন্য দোয়া করতে থাকে। আপনি যদি আপনার ছেলের পিএইচডি করতে বিদেশে পাঠান, কে দোয়া করবে? কেউ নাই দোয়া করে। একটা তালিবুল ইলম দ্বীন ইলম শিক্ষা করে, এর ফজিলত কত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ছেলেটা তালিবুল ইলম দ্বীন ইলম শিক্ষা করে, এই ছেলেটা যেই জায়গা দিয়া চলে আল্লাহর নূরের ফেরেশতারা ওই ছেলেটার পায়ের নিচে তাদের রহমতের, তাদের নূরের পাখনাগুলা ওই ছেলের পায়ের নিচে বিছায়া দেয়। দুনিয়ার যত বড় অধিপতি হোক, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক, যত বড় সম্মানিত হোক, আপনি তাকে কতটুকু গালিচা সংবর্ধনা দিবেন? দুনিয়ার অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট যদি, ট্রাম্প যদি বাংলাদেশে আসে, আপনি হয়তো তাকে ওই বিমান থেকে নিয়ে ভিআইপি লাউঞ্জ পর্যন্ত লাল গালিচার সংবর্ধনা দিবেন, এরপরে যা তাই, ঠিক কিনা বলেন? কিন্তু একটা তালিবুল ইলম যেই জায়গা দিয়ে চলে
সেই জায়গা দিয়েই তার পায়ের তলে আল্লাহর ফেরেশতারা নূরের পাখনা তার জন্য বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে, আলিফ বা তাসা পড়ে। এই বাচ্চাটা যদি নাবালেগ হয়, নাবালেগ আলিফ বা তাসা পড়তেছে, কোরআন শিক্ষা করতেছে, তার সওয়াব হইতেছে। বাচ্চার তো নেকির অ্যাকাউন্ট নাই। এই বাচ্চা এগুলা পড়ার কারণে যেই নেকি হয়, এই নেকিগুলা ওই সন্তানের মা বাবার আমলনামায় যোগ করে দেওয়া হয়। এক লোক সম্পর্কে বর্ণনা আছে এরকম, সেই লোকটা তার স্ত্রী সন্তান সম্ভবা, সে দুনিয়া থেকে মারা গেছে। একটা সন্তান হইছে, ছেলে হইছে। মহিলাটা একটু বড় হওয়ার পর চিন্তা করছে ছেলেটারে একটু দ্বীনি ইলম শিখাবে, আলেম বানাবে। ছোট বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিছে। এই ছোট বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যা পারে তাই পড়ে। আর ওই বাচ্চার বাবার কবরে আযাব হয়। ওই বাচ্চার তিলাওয়াত, ওই বাচ্চার ইলম শিক্ষা করা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। ওই বাচ্চার কারণে আল্লাহ তাআলা ওই বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। সেজন্য একটা সন্তান আপনি দুনিয়ায় থাকা অবস্থায় ওকে যদি ইলম শিখান, তাও আপনারও লাভ, ওরও লাভ। দুনিয়া থেকে যদি চলে যায়, ওই বাচ্চাটা যদি ইলম শিখে, তাতে ওই মৃত বাবারও লাভ। কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার সব নেকের রাস্তাগুলা বন্ধ হয়ে যায়। তিনটা রাস্তা খোলা থাকে। এক নম্বরে সাদকায়ে জারিয়া যদি করে যায়, দুই নাম্বার সে যদি এমন কোন কিতাব লিখে যায় যেগুলা পড়ে মানুষ উপকৃত হয়, আমল করে। তিন নাম্বার সে যদি একটা নেক সন্তান রেখে যায়, ওই সন্তান যদি তার জন্য দোয়া করে, কিছু তিলাওয়াত করে, তার রূহের মাগফিরাত কামনা করে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ এই তিলাওয়াতের সওয়াব তুমি আমার বাবার আমলনামায় দিয়ে দাও, তাহলে ওই সন্তানের ওই তিলাওয়াতকৃত সওয়াবগুলা আল্লাহ তাআলা ওই বাবার আমলনামায় যোগ করে দেয়। আমি আপনি শিখতে পারি নাই, কিন্তু সন্তানদেরকে শিখাবো। কারণ দুনিয়ার কোন বিদ্যা আছে, আপনি যত ভালোভাবে পড়েন না কেন, প্রতি অক্ষরে অক্ষরে সওয়াব হবে। আপনি যদি আপনার সন্তানটাকে দ্বীনি ইলম শিখার জন্য দেন, কোরআনুল কারীম যদি সন্তানটা পড়ে, আল্লাহর নবী বলেন, এই সন্তানটা যখন কোরআন পড়তে থাকবে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, কোরআন থেকে একটা হরফ যে পড়বে, এই একটা হরফের বিনিময়ে তার জন্য একটা হাসানা। এক হাসানা কি? এক হাসানা হলো 10টা নেকির সমান। কয়টা নেকি জোরে বলেন? এক হাসানা হলো 10 নেকির পরিমাণ। আল্লাহর নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। তাহলে একটা মানুষ যখনই আলিফ লাম মিম পড়বে, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি জমা হয়ে যাবে। কোরআনের শিক্ষাগুলা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে এবং আখিরাতের সম্পদ তার ব্যাংকে জমায়। কোরআন পড়তে পড়তে অঢেল সম্পদের মালিক হয়ে যাবে, যেই সম্পদ দুনিয়ায় দেখা যায় না, কিন্তু কিয়ামতের ময়দানে এই সম্পদ তার কাজে দিবে। ঠিক কিনা বলেন? তা দ্বীন শিক্ষার মূল ভিত্তি হলো কোরআন, সুন্নাহ, কোরআন হাদিস, এগুলা হলো দ্বীন শিক্ষার মূল সাবজেক্ট। এখন কোন ব্যক্তি যতটুকু তার জীবনে ইলম চলার জন্য প্রয়োজন, এতটুকু শিখার পরে দ্বীনি শিক্ষার সাথে সাথে দুনিয়াবি শিক্ষায় যদি শিক্ষিত হয়, এতে কোনো আপত্তি নাই, বরং আরো ভালো। এতে কি হবে? একটা ছেলে যতটুকু পরিমাণ দ্বীন শিখার দরকার, এই বৃত্তিমূলক শিক্ষা যদি তার দ্বীনি শিক্ষা হয়, তাহলে এই ছেলেটা পরবর্তী প্রজন্মে যেই অবস্থায় থাকুক না কেন, যেই ডিপার্টমেন্টে যাক না কেন, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, প্রকৌশলী হোক, যা হয় হোক, ওই বৃত্তিমূলক শিক্ষা যখন তার মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে, তখন এই সন্তানগুলা গুনাহ করবে না, পাপ করবে না, বড় বড় দুর্নীতির সাথে জড়াবে না, ওদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। ঠিক কিনা বলেন? কারণ যাদের অন্তরে কোরআনের শিক্ষা থাকে, এদের অন্তরের মধ্যে ভয় থাকে। আপনি খোঁজ নিয়ে দেখেন,
অতীতে যেই মানুষগুলা বড় বড় অফিসার হইছে ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে হইছে তা না, ওরা প্রাইমারি স্কুলে পড়ে হইছে। পাশাপাশি সকালবেলায় প্রতিটা মক্তব জাঁকজমক ছিল। মানুষেরা তো মক্তব থেকে কোরআন হাদিস জীবনে চলার জন্য যা দরকার মক্তব থেকে সবকিছুই শিক্ষা হতো। এখন তো অনেক এলাকায় মক্তবগুলা বন্ধ হয়ে গেছে, এগুলা ইহুদি নাসারাদের চক্রান্ত। ইহুদি নাসারারা এরা অনেক টাকা ডোনেট করে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটানোর জন্য। আমার আপনার যেই শিক্ষা ব্যবস্থা এখানে একদিনে পরিবর্তন আসছে তা না, ধীরে 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 পরিবর্তন আসছে। দেখেন, যখনই ওতে ওড়না একটা বইয়ের মধ্যে লেখা হলো, মুসলমান নামধারী কাফেরদের দালালদের গায়ে খোঁচা লেগে গেছে। লাগছে না? শোনেন নাই? টকশো করা লাগছে ওতে ওড়না এটা লেখার কারণে। কিন্তু তুমি যে শারীরিক শিক্ষার নামে তোমার বইয়ের মধ্যে কত অশ্লীল শব্দ লিখে রেখেছো, তোমাদের এগুলা একবারও চোখে বাঁধে নাই, তোমাদের চোখে বাঁধছে ওড়না। এগুলা শয়তানের কাজ। সেজন্য আমাদের দ্বীন শিক্ষার ব্যাপারে আমি যদি এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিকে তাকিয়ে থাকি তাহলে আমার মূলত প্রকৃত দ্বীন শিক্ষা হবে না। দ্বীন শিক্ষার জন্য ন্যূনতম কিছু না কিছু সময় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে আপনাকে আমার আপনার সন্তানকে দিতে হবে। উলামায়ে কেরাম উম্মতের কল্যাণে সব সময় চিন্তিত থাকেন। উপমহাদেশের অনেক বড় বড় মনীষী এই দেশে আসছে, নোবেলও পেয়ে গেছে। মাদার তেরেসা এদের মধ্যে একজন। নাম শুনছেন না আপনারা? মাদার তেরেসা। এই মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ভারতীয় একটা প্রসিদ্ধ পত্রিকা বলেছে এই মাদার তেরেসা উপমহাদেশে আগমনের অন্যতম কারণ হলো যে সে অন্যান্য ধর্মাবলম্বীদের খ্রিস্টান বানাতে চায়। তার মূল উদ্দেশ্য হলো এইটা, মুসলমানদের খ্রিস্টান বানাবে। এই বাংলাদেশে অনেক খ্রিস্টান মিশনারিরা সেবার নামে কাজ করে। মূলত এদের সেবার অন্তরালে মানুষকে খ্রিস্টান বানানোর চিন্তা ভাবনা ওদের। যেই এলাকাগুলাতে দেখবেন দ্বীন শিক্ষার প্রচার প্রসার কম, এরা ওদের আস্তানা সেই এলাকাগুলাতে ভালো মতো গাড়ে। সিলেট বিভাগে ওরকম ভালো মতো গাড়তে পারে নাই, কিন্তু একবারে রংপুরের শেষে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ওই এলাকাগুলাতে দ্বীন শিক্ষার হার অতীব কম। কারণ দরিদ্র মানুষ, ওরা সন্তানদেরকে পড়াবে কোথায়? একটা ছেলে একটু বড় হইলেই ওরে নিয়ে মাঠে চলে যায়। চিন্তা করে ছেলেটা তাড়াতাড়ি বড় হোক, ও ভ্যান চালায় খাওয়াবে, নাইলে রিক্সা চালায় খাওয়াবে, নাইলে আমার সাথে কৃষি কাজ করবে। ওদের দ্বীন শিক্ষার সুযোগ কম। এই দারিদ্র এলাকাগুলাতে খ্রিস্টান মিশনারিরা ওরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে আস্তে আস্তে দ্বীন থেকে দূরে সরিয়ে কাফের বানিয়ে জাহান্নামের প্রতীক বানানোর প্রচেষ্টায় থাকে। ঠিক কিনা বলেন? এখন ওরা ওদের ইনভেস্ট অনুযায়ী ফলাফল নাই। ওরা দেখতেছে যে আমাদের টাকা অনেক ব্যয় হয়, কিন্তু মুসলমানের সন্তানেরা খ্রিস্টান হয় না। কারণ কি? ভালো মতো গবেষণা করে দেখলো এই মুসলমানেরা প্রতিদিন তাদের দিনটা শুরু করে কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে। প্রতিটা মক্তবের মধ্যে কোরআনের তিলাওয়াত চলে, বড় ছোট সবাই মক্তবের দিকে চলে যায়। তার মানে বোঝা গেল এই মক্তব হলো ওদের মিশনের মূল বাধা। কি করা যায়? মক্তব ষড়যন্ত্র বন্ধ করার ষড়যন্ত্র যদি করা হয় মুসলমানদেরকে ঠেকায় রাখা যাবে না, কিন্তু এমন কিছুর লোভ মুসলমানদের সামনে তুলে ধরতে হবে, ওই লোভে পড়ে মুসলমান মক্তব ছেড়ে তাদের ফাঁদে পা দিয়া দিবে। সিস্টেম করে করে বের করলো যে মুসলমান তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত কম, এক কাজ করো, আমরা কিন্ডারগার্টেন স্কুল চালু করছি, এই জায়গায় তোমার বাচ্চাদেরকে দিয়ে দাও। ওরা সুশিক্ষায় শিক্ষিত হবে, ইংরেজি শিক্ষায় ভালো পারদর্শী হবে, বড় চাকরি পাবে, বিদেশে যেতে পারবে, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। চটকদার কথা শুনে অনেক মানুষ তাদের সন্তানগুলাকে মক্তব থেকে বাদ দিয়ে কিন্ডারগার্টেনে ভর্তি করছে। কারণ কি? কারণ হলো কিন্ডারগার্টেনের স্কুল টাইম হলো সকাল 6টা থেকে শুরু, মক্তব কোথায় যাবে? আর এই ছেলেগুলাকে মক্তব থেকে দূর করে যখন ওই রকম জেনারেল শিক্ষায় ঢুকায় দেওয়া হলো যেখানে দ্বীন শিক্ষার বালাই নাই, এই সন্তানগুলাই যখন বড় হয় কিছুই পারে না, সূরা ফাতিহা পারে না, দুরূদ শরীফ পারে না, আত্তাহিয়াতু পারে না, আইএ পাস, এমএ পাস, বিএ পাস করে পড়াশোনা সব শেষ। কিন্তু ওই ছেলেটাকে যদি বলা হয় জানাজার নামাজের 4 নাম্বার তাকবীরের দোয়াটা পারো কিনা, বলে পারি না।
কিন্তু আগের আমলে তো মানুষগুলা এমন ছিল, প্রতিটা মানুষ নিজের জীবনে চলার জন্য, নামাজ পড়ার জন্য, পড়ানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু মক্তব থেকে তারা শিখতে পারত। ফলাফল কি হলো? মক্তবগুলা বন্ধ, দ্বীনি শিক্ষা তার ভিত্তিমূলক শিক্ষা নয়, মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় শুরু হয়ে গেল। আপনি দেখবেন যারা মুরব্বী আছেন এরা বুঝবেন, এই 21 শতাব্দীতে এই 18-19 বছর দুনিয়ার মানুষের, দুনিয়ার অবস্থার, মানুষের চরিত্রের যতটা অধপতন হয়েছে, মনে হয় বিগত 500 বছরে এতটা অধপতন মানুষের হয় নাই। এর অন্যতম কারণ হলো আমরা দিন দিন অতিরিক্ত দ্বীনি শিক্ষা থেকে আমরা চলে যাচ্ছি। আমি যতই কোরআন থেকে শুনতেছি ততই আমার অধপতন আসতেছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মাল্টার জেলখানায় আটকা ছিলেন, অনেক দিন জেলে থাকার পরে আসছেন। উনি বলতেছেন, জেলখানায় থাকা অবস্থায় আমি এই বিষয়টা খুব ভালো মতো উপলব্ধি করতে পেরেছি যে মুসলমান আজকে তাদের এই অধপতনের অন্যতম কারণ হলো মুসলমান কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহর এই শিক্ষা থেকে যখন দূরে সরতেছে, কোরআন থেকে যত দূরে সরতেছে মুসলমান, তত মুসলমানদের উপরে বিপদের ঝাঁকে ঝাঁকে বিপদের পাহাড় মুসলমানদের উপরে নেমে আসতেছে। আজকে কোরআনের শিক্ষা আমরা কি মনে করি? একজন সকালবেলা কোনো মতে কোরআন শিখে ও মনে করে যে এই কোরআনটা শুধুমাত্র মনে হয় তিলাওয়াত করব আর সওয়াবের মালিক হব, আর কিছু মনে হয় কোরআনের মধ্যে নাই। অথচ আল্লাহ তাআলা বলেন এই কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা বলেন? সেজন্য একটা মুমিন যদি জান্নাতে যেতে চায় অবশ্যই তার কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এটাই হলো দ্বীনি শিক্ষা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই ব্যবস্থাপনা রেখে গেছেন, কোরআন রেখে গেছেন, তার সুন্নাহ রেখে গেছেন। আল্লাহর নবী বলে গেছেন, যারা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে এই মানুষগুলা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, এই মানুষগুলা সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চূড়ান্ত দিনের চূড়ান্ত সফলতা লাভ করা। আমি যদি চূড়ান্ত দিনের চূড়ান্ত সফলতা লাভ করতে চাই, কোরআন সুন্নাহর শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। আমি যদি দুনিয়ার মধ্যে নৈতিক চরিত্রওয়ালা একজন মানুষ হতে চাই, আমার চরিত্রকে যদি আমি মদিনাওয়ালার চরিত্রের সাথে মিলাতে চাই, দ্বীনি শিক্ষার বিকল্প আমার কোনো কিছু নাই। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাবেন। লাভ কি? এক নাম্বার, একটা ছেলে মক্তবে গেল, মক্তবে যাওয়ার পর সে যখন নুরানিতে ভর্তি হবে, আরেকটা কথা বলার দরকার, এই ইহুদি নাসারারা ওরা ষড়যন্ত্র করে মক্তব থেকে সন্তানদেরকে নিল কিন্ডারগার্টেন। দলে দলে ঝাঁকে ঝাঁকে কিন্ডারগার্টেনের দিকে মানুষ চলে গেল। আমার এলাকায় আমি দেখেছি মক্তবগুলা একেবারে শূন্য হয়ে গেছে, মক্তবে কেউ নাই বললে চলে। ওলামায়ে কেরাম উম্মতের ফিকির করে বিনা স্বার্থে, এই জন্য মানুষ বোঝে না ওলামায়ে কেরামের দাম। এক একজন করে আলেম যখন দুনিয়া থেকে উঠে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে ইলমকে উঠায়া নিয়ে যাবে। দেখেন এই অল্প সময়ের মধ্যে কত বড় বড় 3 জন আলেম দুনিয়া থেকে চলে গেল। প্রসিদ্ধ 3 জন আলেম, শুধু প্রসিদ্ধ নয়, বুজুর্গ 3 জন আলেম, যারা উম্মতের রাহবার, যাদের চোখের পানি উম্মতের কল্যাণের জন্য বারবার আল্লাহর কাছে হাত উঁচু করে চোখের পানি পড়তে, এমন মানুষগুলা। আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। এনারা চলে তো গেছেন, সাথে সাথে উনাদের ইলম সাথে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা ইলমে একবারে উঠায় নেবেন না। এই রকম আলেমদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে ইলম উঠে যাবে। সেজন্য আমাদেরকে ঘরে ঘরে আলেম পয়দা দিতে হবে, আলেম লাগবে ঘরে ঘরে। কারণ এই আলেম দুনিয়ায় থাকবে তো আল্লাহ দুনিয়া রাখবে। আলেম নাই, মানুষগুলা গোমরা হয়ে যাবে। দেখেন এত আলেম, এরপরেও বড় বড় গোমরার দল আছে না নাই? অভাব নাই। তা সন্তানকে এবার কি করতে হবে? ওলামায়ে কেরাম চিন্তা করতেছে, এইভাবে যদি মানুষগুলা কিন্ডারগার্টেনের উপরে ঝুঁকে পড়ে, একটা সময় মক্তব শূন্য হয়ে যাবে।
মানুষের সন্তানগুলাকে ইলম শেখানোর প্রতি কোনো আগ্রহী থাকবে না। কিছু কিছু রোগ আছে, এটাকে নির্মূল করা যায় না, কিন্তু প্রতিরোধের ব্যবস্থা নিতে হয়। যেমন ডায়াবেটিস একটা রোগ, এটা বলা হয় এমন রোগ এটা সারে না, কিন্তু কিছু নিয়ম নীতির মধ্যে যদি মানুষ চলে ডায়াবেটিস তারে কিছু করতে পারে না। কথা বুঝেন নাই? উলামায়ে কেরাম চিন্তা করলেন কি করা যায়, এমন বিকল্প পদ্ধতি বের করার দরকার যাতে করে মানুষগুলা যেই শিক্ষার লোভে মক্তব ছেড়ে কিন্ডারগার্টেনে গেছে সেটাও পায়, আবার দ্বীনি ইলম এটাও জানি শিখতে পারে। এই চিন্তা করে ওনারা যেই পদ্ধতিটা উদ্ভাবন করলেন এটার নাম হলো নুরানি পদ্ধতি। কত সুন্দর! নুরানি মাদ্রাসার ছেলেগুলা বাংলা, অঙ্ক, ইংরেজি সহ যত সাবজেক্ট আছে স্কুলের ছেলেগুলার চাইতেও বেশি পারদর্শী হয়। অনেক নুরানি মাদ্রাসাওয়ালারা দেখি ক্লাস 5 পর্যন্ত পড়ায়, এরা বোর্ডে পরীক্ষা দেওয়ায় স্কুলগুলার সাথে। যেই কয়েকটা ছাত্র স্কুলের সাথে পরীক্ষা দেয় দেখা যায় এইগুলাই একবারে 1, 2, 3 সবগুলাই নুরানি মাদ্রাসার ছাত্র। তার মানে কি বোঝা গেল? এই মাদ্রাসার মধ্যে থেকেই এই ছেলেগুলা যথাযথভাবে পরকালীন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, সাথে সাথে দুনিয়ার শিক্ষাও এরা সঠিকভাবে শিক্ষিত হয়েছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমার আপনার সন্তানগুলাকে এলাকায় নুরানি মাদ্রাসা থাকলে এখানে দিবেন। এরপরে যদি মন চায় আপনাদের কাছে, তাহলে ছেলেটার একটু হাফেজে কোরআন বানাবেন। কেন হাফেজে কোরআন বানাবেন? কারণ এই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য বড় সম্পদ হয়ে দাঁড়াবে। দুনিয়ার মধ্যে একটা লোক যদি বড় অফিসার হয়, ওই লোকটা তার সন্তানকে যদি বড় অফিসার বানায়, নিজে যদি অশিক্ষিত হয়, গরিব হয়, কৃষক হয়, ওই শিক্ষিত সন্তানের কারণে দুনিয়ার কৃষক বাবা মানুষের কাছে সম্মান পায়। ঠিক কিনা কোন? কিয়ামতের ময়দানে এমন হবে, হাফেজে কোরআনের মা বাবাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তাদেরকে নূরের টুপি পরায় দেওয়া হবে। মানুষেরা বলবে কি ব্যাপারে, এই লোকটা তো দুনিয়ার মধ্যে বড় আমল করনেওয়ালা ছিল না, এই মহিলা তো এমন আমলই ছিল না, আজকে এত সম্মানিত কেন হয়ে গেল? কেউ বলবে জানো না, এই লোকটার একটা সন্তান হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআনের সম্মানে আল্লাহ তাআলা তার মা বাবাকেও আজকে সম্মানিত করে দিয়েছে। শুধু তাই নয়, হাফেজে কোরআনকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, সাথে যদি আলেম হয় আরো সুপ্রিম পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য প্রাথমিক অনুমতি দিবেন 3 শ্রেণীর মানুষকে। কিয়ামতে সুপারিশ করবে আম্বিয়া আলাইহিস সালাম, 2 নম্বরে সুপারিশ করবে উলামায়ে কেরাম উম্মতের আলেমরা, 3 নাম্বার সুপারিশ করবে শহীদরা। তার মানে কিয়ামতের ময়দানে শহীদের আগে সুপারিশের পাওয়ার আল্লাহ তাআলা একজন আলেমকে দান করবে। হাফেজে কোরআন যে হবে তার ব্যাপারে বলা হলো, হাফেজে কোরআন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে। কেমন পাওয়ার! শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন রে বলবে, পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়ো যেমনি ভাবে তার তিলের সাথে দুনিয়ায় পড়তা। পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, যেখানে পড়া শেষ তোমার মর্তবা সেই পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন বলেন, দুনিয়ায় শিক্ষিত কোন ডক্টরেট এই সম্মান কিয়ামতের ময়দানে পাবে? বলেন? আপনি আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে এক ধারছে আপনি দুনিয়াবি শিক্ষা শিখাচ্ছেন। এর সার্টিফিকেটের মেয়াদ কত বছর পর্যন্ত? ও যদি এক গাঁঠি সার্টিফিকেট অর্জন করে 62 বছর বয়সের পরে সরকারের কাছে ওর ওই সার্টিফিকেটের বিন্দু পরিমাণ মূল্য নাই। ঠিক কিনা? আপনি ওই সার্টিফিকেটের গাঁঠি নিয়ে, যেটা আপনি লন্ডন থেকে আনছেন, আমেরিকা থেকে আনছেন, ক্যামব্রিজ থেকে আনছেন,
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আপনি শুধু সার্টিফিকেটই জমাইছেন, মোটা মোটা কাগজের সার্টিফিকেট। আপনি যদি সানাসুরওয়ালার কাছে গিয়া বলেন, সানাসুরওয়ালা ভাই দেখ, এইটা আমি অর্জন করতে আমার 10 বছর মেহনত করা লাগছে, এটা 15 বছর লাগছে, এটা 20 বছর লাগছে, তুই আমার সার্টিফিকেটগুলো একটু নে। ও কি বলবে? ভাই আমি বেশি সানাসুর, আমার পাতলা কাগজ দরকার। আপনার ওই মোটা কাগজ নিয়ে আমার পোষাবে না, আপনি ফ্রি দিলে দিতে পারেন, নাহলে নিয়ে ভাগে। তাই এত অর্জনের সার্টিফিকেট কোনো মূল্য নাই, অথচ একজন আলেম যত বুড়া হয় এর সম্মান আল্লাহ তাআলা আর তত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিক্ষার মাধ্যমে এই মানুষগুলা দুনিয়ার সবচাইতে দামি মানুষে পরিণত হয়, কারণ কোরআনের সংস্পর্শে, নবীর সুন্নাহর সংস্পর্শে যারা আসে, আল্লাহ রাব্বুল আলামিন এদের দামটা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখেন যেই কোরআন পড়ে মানুষ দামি হয়, এই কোরআন যেই কাঠের সাথে লেগে যায়, একটা রেহাল, মানুষ যখন এই রেহাল দেখে ভুলে পায়ের সাথে যখন লাগে, রেহালটারেও চুমা দেয়। কাঠ না, একটা কাঠ না, এটার চুমা দেয়। দেখেন কোরআনটা যেই কাপড় দিয়ে প্যাক করা হয়, এই কাপড়টা যত কম দামি হোক, এই কাপড়টা যদি নিচে পড়ে যায়, মানুষ উঠায় চুমা খায়। দাম কেন হলো? দাম হয়ে গেল কোরআনের কারণে। এই জন্য মুসলমান, আমি আপনি যদি দ্বীন শিক্ষার মূল ভিত্তি এই কোরআনকে ধরতে পারতাম, আল্লাহর কসম মুসলমানদের সোনালী অতীত আবার আমাদের মধ্যে ফিরে আসতো। শুধুমাত্র দ্বীন থেকে দূরে সরার কারণে, দ্বীনি শিক্ষা সমাজের মধ্যে না থাকার কারণে আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে আজকে এত অরাজকতা, এত অনৈতিকতা, এত অশ্লীলতা। কারণ প্রতিটা মানুষের যদি দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ ধারণা থাকতো, এরা গুনাহ থেকে বাঁচত। কিন্তু আমরা এই ব্যবস্থা করতে পারি নাই। মাদ্রাসা যা আছে, জরিপ বলে সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, এর মধ্যে মাত্র 2% স্টুডেন্ট মাদ্রাসার, বাকি 98% এখনো মাদ্রাসার না। এদের মধ্যে দ্বীন শিক্ষা নাই, সহি দ্বীন শিক্ষা নাই। দ্বীন যাইতেছে, আর বিরাট একটা অংশ দ্বীন সম্পর্কে অজ্ঞ থেকে তাদের জীবন অতিবাহিত করতেছে, সামনের দিকে ধাবিত হচ্ছে। এটা কিন্তু ইসলামের জন্য, আমাদের জাতির জন্য বড় ভয়ঙ্কর একটা বিষয়। কারণ এদের যখন দ্বীন সম্পর্কে অজ্ঞতা থাকবে, তখন মানুষ এদেরকে যা বুঝাবে ওরা তাই বুঝবে। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, জানেন না সবাই? জানেন তো? কথা বুঝতেছেন না? ফেরাউন নিজেকে খোদা দাবি করছে। ফেরাউন ছিল গোরস্তানের দারোয়ান। আলোচনা শেষ করে দিব, আর লম্বা করব না। সর্বশেষ বলি যে দ্বীনি শিক্ষা যদি না থাকে, একটা জাতির পরিণাম কি হতে পারে। ফেরাউন ছিল কবরস্থানের দারোয়ান। এইখান থেকে আস্তে আস্তে ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে মিশরের শাসনকর্তা হয়ে গেছে ফেরাউন। শয়তান তো ওকে পরামর্শ দেওয়ার পেছনে আছেই। একটা সময় ফেরাউনকে শয়তানে পরামর্শ দিছে, কি রে তোর যে ব্যবসা, তুই তো কবরস্থানের দারোয়ান থেকে একবারে মিশরের বাদশা হয়ে গেছিস, তুই খোদা হয়ে যেতে পারবি। কয়েকদিন এই ওয়াসওয়াসা পাইয়া ওর দোস্ত হামান রে ডাকছে, যে হামান কি হইছে? কয় আমার তো খোদা হইতে মন চায়। কয় আস্তাগফিরুল্লাহ, কও কি তুমি? একে যদি মানুষের সামনে বলো এই কথা, তোমার ক্ষমতার আসন থেকে তোমারে বসায় নামায় না। কিন্তু শয়তান তো ভিতরে ওয়াসওয়াসা ঢুকায় দিছে। হামান রে আবার বলছে, হামান আমি খোদা হইতে চাই। বারবার বলার পরে, তুমি যদি খোদা হতে চাও তাহলে কিছু কাজ আছে, সেই কাজগুলা করো, এরপরে খোদা দাবি করবা। এর আগে যদি করো মরছো। কি কাজ? বলে মিশরের ঘরে ঘরে দ্বীন শিক্ষার তৎকালীন যত পদ্ধতি আছে, মনে করেন মাদ্রাসা, খানকা, তাবলিগ যা আছে, ওই সময়ের পদ্ধতিগুলো সব বন্ধ করে দাও। আস্তে আস্তে সব কৌশলে বন্ধ করে দেওয়া হলো। ঘরে ঘরে দারোয়ান নিযুক্ত করে দিছে, গোয়েন্দা বাহিনী, যে কারা দ্বীন শিক্ষা করে ঘরে এটা দেখবি। খুব লুকিয়ে যেই মানুষগুলা দ্বীন শিখতে পারছে তো পারছে, এছাড়া সবারই তো জানের ভয় কম বেশি আছে। প্রজন্মের পর প্রজন্ম অনেক বছর অতিবাহিত হয়ে গেছে, আলেমদেরকে আটকায় রাখছে, মেরে ফেলছে, মরে গেছে। দেখেন আলেম কত বড় সম্পদ। আলেম দুনিয়ায় নাই, তাদের ইলম আরেকজনের কাছে দিতে পারে নাই, তাদেরকে আটকায় রাখছে, মেরে ফেলছে, মরে গেছে। এখন মানুষগুলো আস্তে আস্তে গোমরা হয়ে গেছে, দ্বীন সম্পর্কে কিছুই জানে না তারা। তাদেরকে জিজ্ঞাসা করে তোদের খোদা কে? ওরা কি খোদা আবার কে?
তার মানে এরকম অবস্থা যখন, তখন বুঝতে পারলো এদেরকে এখন যা পড়ানো হবে ওরা তাই পড়বে, ঠিক কিনা বলেন? ওদের বারবার জিজ্ঞাসা করা হয় তোদের খোদাকে, ওরা কয় জানি না, জানি না। ফেরাউন এবার বলে বসলো আমি হলাম তোদের বাদশা, আমি তোদের খোদা, আনা রব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ। দেখেন 50টা বছর সে দ্বীনি শিক্ষার পদ্ধতিগুলো আটকায় রাখছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আলেমদেরকে আটকায় রাখছে, মেরে ফেলছে। দ্বীনি শিক্ষা প্রসারের যত পদ্ধতি আছে সবগুলাকে ব্যান্ড করছে। 50টা বছরের মধ্যে সে নিজের খোদা দাবি করছে, আর মিশরের মানুষ খোদার পরিচয় তাদের মধ্যে জানা নাই। ফেরাউনের মতো একটা নগণ্য নাখান্দা নালায়েককে ওরা খোদা হিসাবে মেনে নিছে। কেন? কারণ কে খোদা এই পরিচয় ওদের মাথার মধ্যে ঢুকে নাই, ঠিক কিনা বলেন? আমার রব কে, আমার খালেক কে, আমার মালিক কে, এই কথাগুলাই দ্বীনি ইলমের মাধ্যমে আমার ব্রেনের মধ্যে যখন গেঁথে যাবে, তখন ওই লোকটা দুনিয়ার যেই আসনে বসুক না কেন, সে যদি বাংলাদেশের ক্ষমতার মসনদেও বসে, কোরআনের বিরোধী, দ্বীনের বিরোধী কোনো কাজ তার দ্বারা হবে না। কারণ তার শিক্ষার ভিত্তিতে আছে কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা বলেন? সেজন্য একটা জাতিকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয়, একটা দেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয়, নিজেকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয়, অবশ্যই দ্বীনি শিক্ষার প্রয়োজন এবং দ্বীনি শিক্ষার বিস্তার ঘটানোর প্রয়োজন। প্রতিটা ঘরে ঘরে দ্বীনি তালিমের ব্যবস্থা করার প্রয়োজন। প্রতিটা মহল্লায় মহল্লায় এখন মাদ্রাসার প্রয়োজন। ইহুদি নাসারারা তো বলবেই ব্যাঙের ছাতার ন্যায় মাদ্রাসা গজিয়ে উঠতেছে। ওরা তো বলে গ্রামে গ্রামে মাদ্রাসা হচ্ছে, ওদের চোখে লাগে। আমরা তো বলি না, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাড়ায় পাড়ায় হোক, এলাকায় এলাকায় হোক। আজকে যেই এলাকাগুলোতে নুরানি মাদ্রাসার নূর ছড়ায় গেছে, দেখবেন শত শত বাচ্চারা দ্বীনি ইলমের ছায়ায় এসে, এই বাচ্চাগুলোর কারণে মা বাবার জীবনে পরিবর্তন আসতেছে। অনেক জায়গায় এমন ঘটনা আছে, দেখা যাইতেছে, ঠিক কিনা বলেন? সেজন্য এই দ্বীনি শিক্ষা আমাদের দরকার। দ্বীন যে শিক্ষা করবে, যে হবে আলেম, সে হবে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস হবে। আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম যে ইলম শিখবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, এই লোকটা হবে উলামা, আলেম হবে নবীদের ওয়ারিস। আর নবীদের ওয়ারিস হওয়ার মতো সৌভাগ্য দুনিয়ার যত বড় ডক্টরেট অর্জন করা হোক না কেন, নবীর ওয়ারিস হওয়া যাবে না। আর নবীর ওয়ারিস হওয়াটাই একটা লোকের জন্য সবচাইতে সৌভাগ্যের ব্যাপার। নবীর ওয়ারিস হওয়াটাই তার জন্য সফলতার সবচাইতে বড় ব্যাপার। সেজন্য আমরা দ্বীন শিখব। আপনাদের কাছে অনুরোধ হলো, আপনারা যদি মাদ্রাসায় কাউকে দেওয়ার মতো সুযোগ থাকে দিবেন। দ্বিতীয়ত, যেই মুরব্বীদের সুযোগ নাই দ্বীনি ইলম মাদ্রাসায় গিয়ে শিক্ষা করা, এনাদের কাছে অনুরোধ হলো ওনারা দাওয়াত ও তাবলীগের যেইটা উলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত হয়। কারণ আপনি আলেম হইতে যাবেন, দ্বীনি ইলম কিছু শিখতে যাবেন, দাওয়াত ও তাবলীগটা এখানে তো আমরা কিছু ভাই মনে করি ওখানে মনে হয় শুধু সময়ই লাগাতে হবে, তা না। ওইটা হলো একটা চলতি ফিরতি মাদ্রাসা, রানিং মাদ্রাসা। ওখানে গিয়ে আপনার ঈমান আকীদা ঠিক হবে, আমল ঠিক হবে, কোরআন পড়া শিখতে হবে। আপনি যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে না থাকেন, ওইখানে যে খাবেন, ঘুমাবেন, ঘুরবেন আর আলেমদের বদনাম করা শিখবেন, এছাড়া আর কিছু শিখবেন না। সেজন্য যেটা উলামায়ে কেরামের পরামর্শে চলে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে, সেখানে গিয়ে দাওয়াত ও তাবলীগে সময় লাগাবেন। ব্যস্ততা কম আছে, 3 মাস লাগাই দিবেন, বছরে বছরে এক এক মাস যাবেন। আলেমদের সাথে গেলে ফজিলত কি, অনেক ফজিলত। এক আলেম তাবলীগ নিয়ে যায় মাসে 3 দিন করে, 3 দিন করে। এই 3 দিন করে নিতে নিতে ওই যেই কয়জন যায়, এদের পিছনে মেহনত করতে করতে অনেকটাই সহি শুদ্ধভাবে কোরআনের তিলাওয়াত শিখায় ফেলছে। কিন্তু আপনি একজন আওয়ামের সাথে গেলে পারবেন না, এটা সম্ভব হবে না। সেজন্য আলেমদের তত্ত্বাবধানে যেটা পরিচালিত হয়, আপনি সেই আলেমদের তত্ত্বাবধানে আলেমদের নেতৃত্বে থাকবেন। এবং হক্কানি পীর মাশায়েখ যারা আছে, এখন তো আধুনিকতার সময়, আধুনিকতার সময় পীরের নাম শুনলে অনেকের গায়ের মধ্যে জ্বালা ধরে বসে। যারা বন্ড পীর, যাদের আকীদার ভিতরে গলত আছে, আমরাও তাদের বিরুদ্ধে আচরণ করি, ঠিক কিনা বলেন? কিন্তু ঢালাও ভাবে পীরদের বিরোধিতা করো না। আর এক ভাই তো পীর শব্দের ব্যাখ্যা করতে গিয়া বলে এরা নাকি ইরানের অগ্নি পূজক ছিল। কয় পীর শব্দের অর্থ হলো তারা যারা ইরানে অগ্নি পূজক ছিল। নাউজুবিল্লাহ। পীর শব্দের অর্থ শিক্ষক, শায়েখ আরবি শব্দ, পীর ফার্সি শব্দ। সেজন্য পীর মানে শিক্ষক। ওখানে যাবেন,
হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখবেন। এই সিলেট অঞ্চল গৌর গোবিন্দের এলাকা ছিল, তাই না? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি আসলেন। এরপরে আস্তে আস্তে এই এলাকা ভালো মতো আবাদ হয়েছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির শাগরেদদের মাধ্যমে। এই সিলেটের জমিনে মাদানী রহমাতুল্লাহি আলাইহির পদাচারণা ছিল বেশি। ওনার পীর ছিলেন কে জানেন? ওনার পীর কে ছিল জানেন না? ওনার পীর কে ছিল জানা নাই? উনি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির খাস শাগরেদ ছিলেন। তো যাই হোক, দেখেন ওনাদের মাধ্যমে সিলেটের জমিন আবাদ হয়েছে, উলামায়ে কেরামের পদচারণায় ভরে উঠেছে। আজকে একদল মানুষ বিরোধিতা করতে করতে হক্কানি পীর মাশায়েখেরও বিরোধিতা শুরু করে দিয়েছে। এত অতিরঞ্জিত ভালো না, এটা বিপদ আসার লক্ষণ। সেজন্য হক্কানি পীর মাশায়েখের কাছে যাবেন, কি হবে? এখানে আপনার রুহানি কিছু ইলম অর্জন হবে। আপনি বাহ্যিক কিছু বিষয় শিখলেন কিতাবাদির মাধ্যমে, কিন্তু আপনার অন্তরের পরিশুদ্ধতার জন্য হক্কানি পীর মাশায়েখের কাছে যেতে হবে। এইগুলা যদি আমরা জুড়ে মিলে রাখতে পারি, সহি দ্বীন আমরা শিখতে পারবো। এই সহি দ্বীন আমাকে মানুষের মতো মানুষে পরিণত করবে। এই সহি দ্বীন আমার দুনিয়ার জিন্দেগি সুন্দর বানাবে। এই সহি দ্বীন কোরআন সুন্নাহর আলোকে যেই দ্বীন, এই দ্বীন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনি শিক্ষার গুরুত্বটা বুঝবার এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।